নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। আজকে আপনাদের তালের ছানা বড়া করে দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি নিয়েছি। এখন শিলে বেটে নেব। আর ওর সঙ্গে এক মুঠো আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এক মুঠো নিয়ে নিলাম। নিয়ে আমি একসঙ্গে এবার বেটে নেব। খুব অল্প সামান্য জল দিয়ে দিয়ে বাটতে হবে। খুব বেশি জল দিলে আবার নরম হয়ে যাবে। একটু শুকনো শুকনো করে বাটতে হবে। বন্ধুরা দেখো কত শক্ত শক্ত করে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, পাখা জ্বেলে দিলাম। কড়া বসিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিই। এবার আমি ছানাটা কাটিয়ে নেব। আচ্ছা, আগে কড়াতেই দিয়ে দিই। বন্ধুরা, দুধ ফোটার পরে আমি এক চিপে ভিনিগার দিয়ে দিলাম। বন্ধুরা, ছানা কাটা শুরু হয়ে গেছে। ততক্ষণ আমি ছানাটা রেডি হোক, আমি ততক্ষণ তালটা একটা আঁটি তালার খোসাগুলো আমি বের করে নিয়েছি। বন্ধুরা, এবার আমি নামিয়ে নিলাম। তালটা অল্প জল দিয়ে এরকম চটকে নিতে হবে। আর আমি এই প্লাস্টিকের চুবড়ি নিয়েছি থালার উপরে, ওই চুবড়ির মধ্যেই আমি ছেনে নেব। বন্ধুরা, এইভাবে আমি ছেনে নেবো তালটা। বন্ধুরা, পড়া শুরু হয়ে গেছে। এইভাবে আমি দুটোই আঁটি আমি ছেনে নেব। বন্ধুরা, আমার তাল ছানা হয়ে গেছে। অল্পটুকু নেবো, তবু অনেকটাই হয়ে গেছে। চুবড়ি দিয়ে করলে কি হয়, ওর গায়ে যে মানে ইয়ে থাকে, তালের যে মানে গায়ের লোমটা থাকে, সেই লোমটা আর এর সঙ্গে আসে না, এতে বেঁধে যায়, চুবড়ির মধ্যে বেঁধে যায়।
ততক্ষণ জলটা ঝরুক, আমি তেলটা গরম হতে দিই। ততক্ষণ কড়াইয়ে তেলটা দিয়ে দিই, গরম হয়ে যাক। তেলটা ততক্ষণ গরম হোক। এবার আমি অল্প করে জল দিয়ে আমি নারকেলের দুধটা আমি রেডি করে নিচ্ছি। হাত দিয়েই চটকে আমি নারকেল দুধটা বের করে নেব। এবার এই হাত দিয়ে চটকে আমি দুধটা বের করে নিয়েছি। এবার নেটে ফেলে আমি ছেঁকে নিচ্ছি। নারকেলের দুধটা দিলে খুব সুস্বাদু খেতে হয়, খুব টেস্টি হয়। নারকেলের দুধটা বের করে নিলাম, এটা ঢাকা দেওয়া থাক। এবার বিউলির ডাল আর আমি চাল বেটে রেখেছিলাম, এবার ওর সঙ্গে দেব। আমি নারকেল আর 5টা এলাচ দানা এর সঙ্গে ছাড়িয়ে নিয়েছি। সামান্য নুনটা দিলে খেতে খুব টেস্টফুল লাগবে। এবার আমি তাল ধুয়ে রেখেছিলাম, বন্ধুরা যে আমি ছানাটা ছেঁকেছিলাম ছানাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা নতুন রান্নার সন্ধানে সব সময় নিত্য নতুন রান্না। বন্ধুরা এরকম বাড়িতে আপনারা ছানা পড়া তালের খেয়ে দেখবেন। তালের ছানা পড়া খেতে খুবই ভালো লাগে, খুব সুস্বাদু হয়। এবার দেখে নিই তেলটা হয়েছে কি। মোটামুটি হয়ে এসেছে তেলটা। বন্ধুরা আমি অল্প করে চিনি দিলাম, আপনারা যেমন চিনি খাবেন তেমন দিয়ে নেবেন।
এবার এইভাবে আস্তে আস্তে এক এক করে উল্টে দিতে হবে। বন্ধুরা দেখুন ঠিক এইভাবে হবে। এবার আমি তেলের কড়া নামিয়ে নিলাম। এবার এই নারকেল দুধটা আমি দিয়ে দিচ্ছি। নারকেল দুধটা গাঢ় তো একটু জল দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দিয়ে নেবেন। এবার এই দুধটা ফুটে উঠলেই আমি এগুলো ঢেলে দেব। বন্ধুরা তালের যে ছানা বড়া এখানেই আমার হয়ে গেছে হিসাব মতো ছানা বড়াটা। আর এবার আমি নারকেল দুধ দিয়ে আর চিনি দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়ে ওতে আমি দিয়ে দেবো। দিলে ওটাও আর এক ধরনের পদ্ধতি হয়ে যাবে। এই হলো আমার তালের ছানা বড়া। বন্ধুরা এই রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ। আর দুধটা তো ফুটে উঠলে এগুলো আমি দিয়ে দেবো। আবার এদের থেকে আরও একটা অন্য রেসিপি চলে যাবে, সেটা তো বুঝতেই পারছেন। আসল যে ছানা বড়া তালের এইটাই। এবার আমি দুধের মধ্যে ফেলে দেবো, ওটা আরও একটু সুন্দর সুস্বাদু খেতে হবে। দুধ ফুটে গেছে, এবার এগুলো আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা এবার এইভাবে ঢেলে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে
নরম তো এমনি তো নরম ছানা বড়া, আর এই গরমে থাকলে আরও নরম হয়ে যাবে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আপনাদের নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে। আর নতুন রান্নার সন্ধানে সবসময় নিত্য নতুন রান্না হয়। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, আবার পরের ভিডিও দেখা হবে।